সে কথা আজ পর্যন্ত তোমাকে মুখ ফুটে বলতে পারিনি, আজকে সেই কথা বলছি। শোন, আই লাভ ইউ, আই লাভ ইউ। কি হলো, তাকিয়ে আছো কেন? কই কই না, কিছু নয় তো। আরু, হ্যাঁ শুয়ে পড়বে এখন? হ্যাঁ, শুয়ে পড়ি। তুমি দাঁড়িয়ে রইলে কেন, কিছু বলবে? না, কি কই কি কি বলবো, কিছু বলার নেই। হাতে ওটা কি দেখি, দেখি দেখি দেখি, হাতে ওটা কি, হাতে দেখি। মাঝরাতে তুমি হাতে গোলাপ ফুল নিয়ে কি করছো? ও, এটা তো ওই ইয়ে মানে। আচ্ছা সোম, তুমি কি গো, কি তুমি রেগে গেলে চিৎকার করে সারা বাড়ি মাথায় করতে পারো, অথচ ভালোবাসার কথাটা মুখ ফুটে বলতে পারো না। ভুবনপুরের মানুষদের জন্য তুমি এত লড়াই করছো, আর নিজের অধিকারটুকু মুখ ফুটে চাইতে পারো না সোম? কি করে বলবো বলো, আমি তো কখনো এটা ভুলে যেতে পারি না যে তোমার আর আমার মধ্যে যে ফারাকটা আছে সেটা কি করে ভুলে যায় বলো? তুমি কত লেখাপড়া জানা, একজন এত বড় ডাক্তার, আর আমি সামনে একজন দোকানদার, কিন্তু এটার পরেও আমি তোমাকে ভালোবেসেছি। আরো সত্যি তুমি আজও আমার কাছে রাজকন্যা, আগেও ছিলে, না ধরতে পাওয়া না ছুতে পাওয়া স্বপ্নের সেই রাজকন্যা। এসব তোমার মনের হীনমন্যতা সোম। আচ্ছা তুমি যদি এভাবেই ভাবতে থাকো তাহলে আমরা কি করে এক হব বলো তো? আর তোমার হীনমন্যতার জন্য আমি তার মাসুল গুনবো কেন শুনি? কি বলছো পারো? ছি ছি ছি, ঈশ্বর সাক্ষী আছেন, আমি স্ত্রী হিসেবে তোমাকে মর্যাদা দিতে বিন্দুমাত্র কার্পণ্য করিনি। আর ভালোবাসা? সোম, আমি তোমার স্বপ্নের রাজকন্যা হয়ে থাকতে চাই না, আমি তোমার স্ত্রী হয়ে থাকতে চাই সোম। সে কথা আজ পর্যন্ত তোমাকে মুখ ফুটে বলতে পারিনি, আজকে সেই কথা বলছি। শোন, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। তুমি পারো না এই স্বপ্নের রাজকন্যার খোলস থেকে আমাকে বের করে এনে রক্ত মাংসের মানুষ হিসেবে ভালোবাসতে? আমি যে তোমার ভালোবাসার জন্য বহুদিন ধরে অপেক্ষা করে আছি সোম।